যে বাংলাদেশে এখন যে ধরনের ঘটনাগুলো ঘটছে, মব, যে অস্থিতিশীলতা, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এটি মূলত নির্বাচনকে পেছানো বা বানচাল করার একটা পায়তারা। না, নির্বাচন অবশ্য পিছাবে না। কেউ কেউ চাইবে, যাদের কখনো নির্বাচনের ইতিহাসে আপনি যদি দেখেন যে পার্লামেন্টে কতগুলো সিট পেয়েছে কিংবা সাধারণ জনগণের ভোটে সুষ্ঠুবাদ নির্বাচনে সরকার গঠন করার ইতিহাস কোন কোন দলের আছে, সেটা আপনি যদি পর্যালোচনা করেন, এটা বিএনপি ছাড়া আর কেউ দাবি করতে পারবে না, একদম কেউ না। একদম যতবারই 91 বলেন, 2001 বলেন, সুষ্ঠুবাদ নির্বাচন, স্ট্যান্ডার্ড নির্বাচন যাকে বলি, বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। বিএনপিকে মানুষ আবারও এই যে গত 15 বছর যে জনগণ ভোট দিতে পারে নাই কিংবা আওয়ামী লীগ সুষ্ঠুবাদ নির্বাচন করে নাই, সেটা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে ভয় পাওয়ার কারণে। ভয়টা হচ্ছে বিএনপির জনমত আছে, সেই জন্য ভোটের জনমতে আওয়ামী লীগ হেরে যাবে, নির্ঘাত হেরে যাওয়ার ভয়ে বিএনপিকে নিয়ে তারা সুষ্ঠুবাদ নির্বাচনও করে নাই, নির্বাচনে যায়ও নাই। এমনকি পাশাপাশি যে সকল গণতান্ত্রিক দলগুলো আছে তারাও কিন্তু এই চলমান রাজনীতিতে আওয়ামী লীগ থেকে ছেড়ে একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে। এখন যদি আপনি বলেন যে তারা কি সবাইকে বিএনপির সাথে চলে আসছে, তারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, কেউ বিএনপির সাথে ঐক্য করেছে, কেউ ঐক্য করে নাই, কিন্তু ফেসিবাদ বিরোধী ছিল। এখন আজকে ফেসিবাদ মুক্ত হওয়ার পরে যদি কেউ মনে করে একবার চিরতরে মুক্ত হয়ে গেছে, হ্যাঁ আমাদের কোনো আর সমস্যা নেই, তাহলে এটা ভুল করবে। কারণ সমগ্র দেশের জনগণ কিন্তু কনসার্ন আছে, সচেতন। সাধারণ জনগণ কিন্তু দেখছে, মিডিয়া আছে, অবাধ স্বাধীনতা আছে, এখন মানুষ দেখতেছে কে কী করতেছে, কে কী বলতেছে। এখন কেউ যদি গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বা ভোটের যে সামনে রাজনীতিটা আসতেছে সেটাকে নস্যাৎ করতে চায়, জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আপনি জানেন যে 15 বছর কিন্তু নির্বাচিত সরকার না থাকার কারণে এবং অনির্বাচিত ফেসিবাদ থাকার কারণে কিন্তু দেশের আইন শৃঙ্খলা, গুম খুন সব কিছু ছিল। টাকা পাচার, অর্থ পাচার, কেলেঙ্কারি, নানান শেয়ার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, ব্যাংক কেলেঙ্কারি, সব কিছু লুট হয়ে গেছে দেশটা। আজকে এই সরকারটা কি, এই সরকারটা কিন্তু নির্বাচিত না, অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকারটা কেন আইন শৃঙ্খলা বা অবস্থান আওয়ামী লীগের 15 বছর চেয়ে হঠাৎ করে এসে আরও অনেক ভালো করতে পারবে, এই প্রত্যাশা করার কোনো কারণ নেই। একইভাবে এই সরকারকে যদি আপনি লম্বা সময় দেন, তারা কীভাবে, যেখানে 15 বছর অনির্বাচিত সরকার দেশে গুম খুনে একদম ছিল, মজ্জমান ছিল, সেখানে এই সরকার কিভাবে এগুলো মুক্ত করবে একই দিনে? তাহলে কি করা দরকার? জনগণের ভোটের দরকার, জবাবদিহিতার দরকার। জবাবদিহিতে জনগণের ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া কখনো জবাব দিতে আসে না। সেই কারণে সুষ্ঠুবাদ নির্বাচনটা এখন সময়ের দাবি হয়ে গেছে। যেহেতু নির্বাচনের পথে দেশ যাচ্ছে, সে কারণে যারা ফেসিবাদ এবং যারা কখনো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই এবং যারা সমাজে তাদের ইতিহাস আছে বিশৃঙ্খলা করার, আমি কোনো রাজনৈতিক দলকে নাম নিয়ে বলতে চাই না, যাদের ইতিহাস বিভিন্ন সময় বিতর্কিত, তারা চাইবে নানানভাবে বিএনপির যে একটা জনমত আছে, জনপ্রিয় রাজনৈতিক দল এবং জনগণের আশা আকাঙ্ক্ষার একটি দল, যে আগামী দিনে আবার বিএনপি সরকার গঠন করার পরে জনগণের জানমাল হেফাজত করবে, সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে অর্থনৈতিক মুক্তি হবে, নারীর মুক্তি হবে, শিশুদের মুক্তি হবে এবং আগামী একটা সুন্দর একটা বাংলাদেশ হবে। এবং সবাইকে নিয়ে, তারা প্রমাণ স্পষ্ট বলেছেন, আমরা সকল পেশা মানুষকে নিয়ে আমরা দেশটাকে গড়বো আমরা, এবং একটা শান্তি, একটা সম্প্রীতির দেশ হবে আমাদের দেশ। অতীতের যে কোনো মুহূর্তের চেয়েও আগামী দিনগুলোতে শুধু আল্লাহ পাক সময় আমাদের দিক, আমাদের সুযোগ আসুক। হ্যাঁ, তো বলতে পারি যে বিএনপির প্রমাণ কি দিতে পারছে না, আমরা তো সরকারে আসি না। হ্যাঁ, প্রমাণ আসার আগে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আপনাদের নেতাকর্মীদের পরিষ্কার করতে হচ্ছে, সাথে আপনাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে, যে চাঁদাবাজের দল ক্যাম্পেইন করতেছে, এটা কি নির্বাচনে বিএনপির কোনো প্রভাব পড়বে কিনা? একটা গোষ্ঠী ক্যাম্পেইন করতেছে। আমি আপনাকে সেই জায়গায় বলি যে বিএনপি গত 15 বছর কিংবা বিএনপি শাসনামলগুলোতে কি কাজ করেছে, কি কি বার্তা ছিল, সেখান থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি বলবেন যে এগুলো স্যাবোটাজ হচ্ছে। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি সরকারি ছিলেন, কখন কি বলেছেন সরকারি থেকে যে গুলি করো ছাত্রদেরকে? কখনো কি বলেছেন শেখ হাসিনার মতো যে গুলি করে মারো? এই বিষয়টা একটু রনি ভাইয়ের কাছে, আপনাকে থামিয়ে দিয়ে রনি ভাইয়ের কাছে শুনে আসি এই বিষয়টা। আমি শেষ করি। সে কারণে আমি বলবো যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে অতীতে যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং গত 15 বছর তারেক রহমানের বার্তা, এমনকি এই হাসিনার পতনের পরে যে বিএনপির যে অ্যাক্টিভিটি, তারেক রহমানের বার্তা, তারেক রহমানের ন্যায় শাসন এবং কঠোর অবস্থান, এটা থেকে মানুষ বুঝতে পারছে যে বিএনপি সরকার আসলে আরও কঠোর হবে। একটু আগে রনি ভাই বললেন না যে বিএনপির তো আইনশৃঙ্খলা বাহিনী তো বিএনপির হাতে না, আমাদের যদি কেউ অপরাধ করে স্পষ্ট বলে তারেক রহমান বলে দিয়েছেন, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করা হচ্ছে, যারা যারা অপরাধ করছে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। এখন আমার বক্তব্য হলো, যদি বহিষ্কার না, বিএনপির হোক যেই হোক, অপরাধী তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে বিচারের আয়ত্তে আনা, গ্রেপ্তার করা, শাস্তি দেওয়া।